ওগো ওগো আমার মানিক জান কেমন কেমন ঘুমিয়ে আছে দেখো। ওরে তুই যে আমার সোনা মানি ডাকে মা মা বলে, ওরে আমার খোকন সোনা আয় রে মায়ের কোলে, তুই যে আমার সোনা মানি কোনো কথাই শুনবো না। হয় তোমার হয় তোমার থেকে আলাদা হবো, না হয় সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিতে হবে। বৌমা সমস্ত সম্পত্তি বলতে তো ওই 5 বিঘা জমি বৌমা। হ্যাঁ, আর ওই জমিটাই তো আমি চাই। না না বৌমা না, আমি বেঁচে থাকতে এ হয় না, এ হতে পারে না। মনে রেখো আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে, যদি না পাই আমি ওই জমি আদায় করে নেব। বৌমা ছেলে মানুষই করো না বৌমা, ছেলে মানুষই করো না। তুমি তো সবই জানো বৌমা যে ওই 5 বিঘে জমি চাষ করে আমার বড় খোকা সনাতন এই মাটির বুক থেকে যে ফসলটুকু ফলায়, সেই ফসলকেই তো আমি তুমি আমরা সবাই কি তাহলে তোমার মেজো খোকার টাকার কোনো দাম নেই? বৌমা পুরিটা বলে কি আবার? বৌমা বৌমা নয় আমি বোমা, শুধু বোমাই নয় আমি অ্যাটম বোমা। যেদিন বাস্ট হব সেদিন আমার বিষাক্ত বারুদে তোমাদের সারা বাড়িটা আমি জ্বালিয়ে ছাই করে দেব। তাই এখনো সময় আছে শাশুড়ি মা, ভালো করে ভেবে চিন্তে দেখো জমি দেবে নাকি জীবন দেবে। বৌমা ওগো ঠাকুর তুমি আমাকে বলে দাও দয়াময়, এখন আমি কি করব? আমি কি আর করবে মা? সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে তোমাকে আমাদের কথা মতোই চলতে হবে। এ তুই কি বলছিস রে মেজো খোকা? হ্যাঁ মা, আমি নিজের স্বার্থের জন্য রক্তের বন্ধনকেও ছিঁড়ে ফেলতে বাধ্য। মেজো খোকা দরকার হলে তোমাদের সবাইকে এক এক করে জ্বালিয়ে মারব। আমার চাই। মেজো খোকা আর আমাদের কথা মতো চললে তোমাকে আমি দেবীর আসনে বসিয়ে পুজো করব মা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। মেজো খোকা
মা তুমি শুধু একবার বলো মা, অবুঝ হয় না মা, ভালো করে ভেবে চিন্তা দেখো। একদিকে লক্ষ লক্ষ টাকার হাতছানি, অন্যদিকে শুধু আঁধার গাঢ় অন্ধকার। বলো বলো মা বলো, তুমি কোথায় যাবে, স্বর্গে না নরকে? হ্যাঁ মা, ঠিক আছে, আমি তোমাকে কয়েক সপ্তাহ সময় দিয়ে গেলাম। এর মধ্যে তুমি ভালো করে ভেবে চিন্তা দেখো, নইলে ফলাফল খুব একটা ভালো হবে না মা। পিছন কথা শোন, ওরে কথা শোন। উফ, চলে গেল, কিন্তু কি যেন বলে গেল যে মা তুমি স্বর্গে যাবে না নরকে থাকবে। ওরে না রে না, আমি মা হয়ে সুখের স্বর্গে থাকতে পারবো না, আমি এই নরকেই পচে মরবো, কারণ আমি যে তোদের সবার মা। তুমি শুধু মানো, তুমি ধনুষ্টলনী মহামায়া দুর্গা। তাই তাই তোমার চরণে মাথা রেখে আমি যেন জন্ম জন্মান্তর বলতে পারি মাগো সেই মহামন্ত্র, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যেন আমি তোমাকে দেবী রূপে পূজিত করতে পারি মাগো। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ হরিণী, অভয়া শক্তি মাগো বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ হরিণী, অভয়া শক্তি মাগো বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। একবিংশ শতাব্দীতে আমি তোমার অধম সন্তান মাগো। একই মা, তোমার চোখে জল, তুমি তুমি কাঁদছো মা? আমি কাঁদিনি তো বড় খোকা। মা মা, তুমি না বললো আমি জানি, আমি মূর্খ বলে আমি তোমার উপযুক্ত সন্তান হতে পারিনি। দাও উত্তর দাও জননী, বড় নীরব কেন জননী? ওরে বড় খোকা, তুই যে মাটি মাখাই এ যুগের মাটির ভগবান। না না মা, আমি ভগবান হতে চাই না, আমি রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ মাত্র। হলেও তুই যে সত্য ন্যায়ের প্রতীক। জানি না মা, আমি কে, আমি কি, আমি কেমন, তবে এইটুকু জানি মাগো, আমি এই সংসারে বড়। তাই তুমি আশীর্বাদ করো মাগো, আমি যেন বড় হয়ে বড় ভাইয়ের কর্তব্যটুকু পালন করতে পারি। কারণ বিজন সুজন ওরা যারা দুটি নয়নের মণি গো মা। ওরে সনাতন, যদি তোর মতো প্রতি ঘরে প্রতি মায়ের গর্ভে এমন সন্তানের জন্মগ্রহণ হয়, তাহলে এই সারা দুনিয়াটা যে সত্যের সুনামিতে পড়ে যেত রে বাবা, পড়ে যেত। তাই তো শতভাগ্যের ফলে আমি তোর মতো সন্তান পেয়েছি রে বাবা, আমি তোর মতো সন্তান পেয়েছি, আমি তোর মতো সন্তান। আমার প্রচন্ড খিদে পেয়েছে মা, আমাকে তুমি খেতে দেবে না মা? এই দেখ, কথায় কথায় কত দেরি হয়ে গেছে, সেই কোন সকালে তুই বেরিয়েছিস, সারাদিন তোর মুখে কিছু পড়েনি। আমি রান্নাঘরে গেলাম, তুই বাবা তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, আমি কিন্তু আজ তোকে নিজের হাতে খাইয়ে দেবো, কেমন?
নিজে হাতে খাইয়ে দেবে। আহা, কি আনন্দ, কি আনন্দ। সত্যি পৃথিবীতে মায়ের তুলনা শুধু মায়ের। তাই তো মায়ের আঁচল ছায়ায় মাথা রেখে ঘুমোলে যেন চারিদিক থেকে ছুটে আসে কত শান্তির ছায়া, কত শান্তি। গোসাই কাকা, আমায় দেখে চমকে উঠলে যে শুনে বলি ভূত দেখলে নাকি? আমি ঠিক দিন তারিখে এসে পড়েছি। দাও টাকা দাও, আজ আমি টাকা নিয়ে বাড়ি ফিরবো বলে দিলাম। হ্যাঁ আমি বলছিলাম কি গোসাই কাকা, সামনে আমার সুজনের পরীক্ষা, তাই কেমন মানুষ তোমার কি লাজ লজ্জা বোধ বিন্দু মাত্র? গোসাই কাকা না না মানে তোমার ওই মানে গোসাই কাকা, হ্যাঁ এই ভালো করে মন দিয়ে শুনো। আমি তোমাকে 6 মাস টাইম দিয়ে গেলাম। গোসাই কাকা, 6 মাসের মধ্যে যদি আমার ওই সুদে আসলে টাকা ফেরত না করো তাহলে আমি তোমাকে ভিটে ছাড়া করব। আর এটাই হলো আমার শেষ কথা। কি বললেন গোসাই কাকা? আপনি আমাদের ভিটে ছাড়া করবেন, কিন্তু কোন অধিকারে? বলি অধিকার আছে বলেই তো। গোসাই কাকা, আরে কেন উত্তরটা আমায় না জিজ্ঞাসা করে তোমার ওই দাদারে জিজ্ঞাসা করো, তাহলে আগাগোড়া সব জয় নিতাই, জয় নিতাই। ঠিক আছে গোসাই দাদা। গোসাই কাকা যেন কি বলে গেল, তবে কি? হ্যাঁ রে বিজন, গোসাই কাকার কাছে আজ আমি সত্যি সত্যি ঋণী। জানিস ভাই, তোর আর সুজনের লেখাপড়ার খরচ জোগাতে এই সাত পুরুষের ভিটে বাড়ি বন্ধক দিয়ে আমি গোসাই কাকার কাছ থেকে 50,000 টাকা ঋণ নিয়েছি। জানিস জানিস বিজন, যা যা সুদে আসলে ওই 1 লাখের কাছাকাছি হবে। কিন্তু বর্দা আমাদের না জানি তুমি তোদের না জানি তো আমি জীবনের এতটা পথে গিয়েছি, তাই এই সামান্য ব্যাপারটা আমি তোদের জানাইনি। তুমি ভুল করেছো বর্দা। হ্যাঁ, শুধু ভুলই নয়, মহাভুল। তুমি আমাদের ঠকিয়ে বাড়ি বন্ধক রেখে তুমি নিজে সমস্ত টাকা আত্মসাৎ করেছো। তুমি ঠক, তুমি মিথ্যাবাদী, ধোঁকাবাজ। সুজন, পবিত্র আকাশের বুকে ভুল কর্মে ছুটি ফেলতে যাও না, নাহলে ফলাফলটা খুব একটা ভালো হবে না। চোখ রাঙিয়ে কথা বলো না। আমি জানি তুমি আজ উন্নয়নের নেশায় মাতাল হয়ে এই মাটির মানুষ দেবতাকে চিনতে ভুল করছো। সুজন, সে তোমার চোখে যাই হোক, সে আমার চোখে দেবতা, আর দেবতাকে চিনা তুমি। সুজন, সুজন ভাই আমার, বর্দা, তুমি বৃক্ষ নাও, তুমি কল্প বৃক্ষ। একদিন তোমার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, একদিন তুমি না খাইয়ে আমাদের খাইয়েছো। সুজন, কিনা তুমি। আমি মিথ্যেবাদী, বর্দা, ধাপ্পাবাজ। বর্দা, আমি নিজের আত্মসুখের জন্য 50,000 টাকা আত্মসাৎ করেছি। আমি বল, তাহলে কেন একটা ঔষধের অভাবে আমার স্ত্রী মমতাকে আমি অকালে হারিয়েছি? কেন উপযুক্ত স্বামী হয়ে আমি তার বিন্দু মাত্র কিচ্ছু পূর্ণ করতে পারিনি। আমি আজ আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা বাষ্প হয়ে একটু একটু করে শূন্য আকাশে মিলিয়ে যাচ্ছে। আমি শোনো বর্দা, তোমার ওই লেখা কান্নায় মা সুজনের মন গলবে, কিন্তু আমার নয়। বিজন ভাই আর একবার বর্দার উপর অত্যাচার করলে
মেজদা, আমার শিক্ষা বিবাহ সাই দিল না বলে আজ আমি তোমায় ছেড়ে দিলাম। কারণ এই বর্দার আদর্শে মানুষ হয়েছে, আরে ভগবান জানি গেছে আমাদের শত শিক্ষার আলো। তাই দ্বিতীয়বার মনে রেখো বর্দা, তোমার সমস্ত বঞ্চনার এক একটা হিসাব আমি বুঝে নেব। ঠিক আছে, মনে আমার থাকবে সুজন, তবে তুই আমার একটা কথা ভালো করে মনে রাখ, এই সমস্ত অপমানের জবাব আমি কড়াই গন্ডায় উসুল করে নেব। তবে আমার নাম বিজন ঠাকুর। যাস না ভাই, যাস না, যাস না রে ভাই, যাস না। কথা শোন, চলে গেল, যাবেই তো। ও যে আজ বড় হয়ে মানুষের মতো মানুষ হয়েছে, তাই তো এই মূর্খ সনাতন ঠাকুর আজ ওর কাছে একটা মূল্যহীন অচল পয়সা। সেই তখন থেকে ভাত বেড়ে বসে আছে। একে তোর চোখে জল, তোর চোখে জল, বড় খোকার কপাল পিঠে রক্ত ঝরছে। ওরে ওরে সুজন, ওরে বাবা তুই বল বল। আমি জানি না মা, তাই আমি কিছু বলতে পারবো না। তবে এটুকু জানি যে বর্দা নিজের সুখ স্বপ্ন জোড়াঞ্জলি দিয়ে কাদামাটির সঙ্গে সারা জীবন লড়াইয়ের মতো লড়াই করেছে মা গো। বেজদার কাছে মিথ্যাবাদী মা গো। তুমি বলো মা, বলো। ভগবান, ভগবান, আমার মাথায় হাত রেখে বলতো, সত্যি কি আমি ঢল, সত্যি কি আমি মিথ্যেবাদী, সত্যি কি আমি ধাপ্পা ভাই? বলো বলো মা, আমি নিজের আত্মসুখের জন্য আমি 50,000 টাকা আত্মসাৎ করেছি। ওরে সনাতন, তুই চুপ কর বাবা, তুই চুপ কর। আমাকে এমন দুর্গন্ধজনক কথাগুলো তুই বলিস না, আমি সহ্য করতে পারছি না। ও ভগবান, এমন কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমার মৃত্যু দিলে না কেন, কেন কেন সনাতন? হ্যাঁ মা, আমি নিজের আত্মসুখের জন্য রক্তের বন্ধনকেও ছেড়ে ফেলতে বাধ্য। দরকার হলে তোমাদের সবাইকে এক এক করে জ্বালিয়ে মারবো। তোমার 5 বিঘা জমি আমার চাই। সনাতন, কি আমার মাথাটা এমন ঘুরছে কেন? আমার পায়ে তলা থেকে মাটি যেন একটু একটু সরে যাচ্ছে। ওরে বড় খোকা, তুই কোথায়? তুই কোথায়? কথা বলো মা, মা, ও মা, মা, ও মা, দেখি মা, মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তবে কি মায়ের? ও মা, মা, ও মা, মা, একটি বাচ্চাটা দাও না মা। ও মা, মা, নীরব থেকো না মা, নীরব থেকো না। না না, দেরি করলে হবে না, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই। তবে কি টাকার অভাবে আমার মায়ের আমি চিকিৎসা করাতে পারবো না? না না, আমি চুরি করবো না। না, চুরি করবে তো দেশের নেতা মন্ত্রীরা, আমার মতো অসহায় দরিদ্র কৃষক চুরি করতে পারে না, চুরি করতে পারে না।
তাই যেমন করে হোক আমার দেহের রক্ত বিক্রি করে আমি আমার মায়ের চিকিৎসা করাবো। তবে এত সহজ আমার মাকে আমি মরতে দেব না, কিছুতেই না। ওরে বিজয়, ওরে সুজয়, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। মাগো আমার দাও গো সারা, কাঁদছে তোমার ছেলে। মাগো আমার দাও গো সারা, কাঁদছে তোমার ছেলে। শিশুকালে ধুলা ছেড়ে দিয়েছ মা কোলে, শিশুকালে ধুলা ছেড়ে দিতে মাগো কোলে। মাগো আমার দাও গো সারা, কাঁদছে তোমার ছেলে। আর মাগো আমার দাও গো সারা, কাঁদছে তোমার ছেলে। মাগো তোকে না আমি ভালোবাসি, মুখ পুরো মরণ ভালো। এই আপনার কথা শুনে আমার গাটা একেবারে জ্বলে যায়। কি পাগলের পাল্লায় পড়েছি বাপু। আরে বাবা, পেয়ালিকে কোনো বাজারের মাল যে যখন খুশি তাকে চিপড়ে বানিয়ে তাকে খেয়ে ছেড়ে ফেলে দিবি? ওই তোতলা চোরার কথাটা শুনলে না গা পিত্তে একবারে জ্বলে যায়, মাথা তোমার আগুন ধরে যায়। মুখ পড়া, এই এই শালা আবার তোমার পিছু নিয়েছিস? পিছু কে বলেছে? তাহলে চলো আমার সামনে থেকে। যাবো, তবে তোকে আজ আমি সঙ্গে নিয়ে যাবো। তোতলার মরণ তোতলা হলো আমি ওই ইট ভাটার মদন বাউরির ছেলে। তাহলে আমি কি করবো শুনি? কি বললি? তুই গল্প করে যদি তোর এতই শখ, তাহলে জানা তোর ঘরে তো যুবতী বোন আছে, সেই বোনের বুকে মাথাটা রেখে তুই যত খুশি গল্প কর, তোকে কেউ বাধা দেবে না। যা বাবাকে বলে দেবো গায়ে ফসকা পড়ে গেল তাই না? হারামজাদা কোথাকার। ঠিক আছে, আমি ওই ইট ভাটার মালিক মদন বাউরির ছেলে। আমার বাবা আবার কোথায়? বাবা আগে ছাগলে এক ঘাটে জল খাল। আরে তো যা তোরা চোখ রাঙাতে না, এই বাউরির মেয়ে পেয়ালি একদম ভয় পায় না। ঠিক আছে, যাচ্ছি। তবে টাকার জোরে ওই টাকার জোরে তোরা দিনকে রাত করতে পারিস, আর তোরা আমার কিছু করতে পারবি না, সেটা আমি ভালো করেই জানি। শোন, ওই কোটি টাকার বিনিময়ে তোরা আমাকে কখনো কোনোদিন কিনে নিতে পারবি না। কারণ অনেকদিন আগে এই পেয়ালির মন তার ওই ঈশ্বরদার কাছে বিক্রি হয়ে গেছে। ঈশ্বরদা তুই কি
আমাকে ফাঁকি দিয়ে তুই ওই ঈশ্বরের সঙ্গে প্রেম করবি, আর আমি বসে বসে তোর প্রেম বাবা আমি ছা 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 শকুনের চোখে তুই কোথাও যেতে পারবি না। তোর সুন্দর শুধু আমার জন্য। জেগেছি বলছি আমি তাই, আমায় আমি ভালোবাসি, আমি চাই আমার মনে বলছি আমি ভালোবাসি। ঈশ্বর নয়, নাগেশ্বর। রাজা, মাই নেম ইজ রাজা। এই এলাকায় সবাই আমাকে রাজা মস্তান বলে জানে। কোথায় যাবি? তোদের ওই ঝুপড়ি ঘরে না হোটেল বুলবুলে? মাইনি বলছি, বসের বুলবুল ঘরে গেলে তুই রানীর মতো থাকবি, কারণ বস তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আরে যা যা যা, তোদের কাছে ভালোবাসা মানে ওই বাজারের পুতুল কেনা, আর ভালোবাসার মানে যদি বুঝতে পারিস তাহলে বেশি ভাউতাবাজি দিয়ে কথা বললে তোকে আমি জোর করে তুলে নিয়ে যাবো রে চালে। জোর করে তোরা সব কিছু পেতে পারিস, কিন্তু কখনোই এই বিয়ালির বোনকে তোরা কিছুতেই পেতে পারিস না। ঈশ্বর মাস্টারের সঙ্গে কয়েকটা দিন মেলামেশা করে ভালোই তো কথা শিখেছিস। 2 টাকার মাস্টার আচ্ছা করে তোর মাথাটা চিবিয়ে খেয়েছি। তোর হয়তো জানা নেই, আমার বস যা চাই তা পায়, আর তা না পেলে জোর করে তুলে নিয়ে যায়। তাই বসে হুকুমে তোকে আমি জোর করে তুলে নিয়ে যাবো রে সালে। তোর বাপের সাথে হবে না শালা, এই বাউরির মেয়ে পিয়ালিকে তুলে নিয়ে যা, কারণ আমি আমি নারী হলেও আমি নাগিনী, তাই আমাকে ধরতে গেলে তোকে ছবল খেয়ে মরতে হবে। ওঝা হয়ে আমি তোর বিস্তার ফেলে দেবো রে সালে। তার আগে তোকে জমের দুয়ারে যেতে হবে, কারণ তোর হয়তো জানা নেই যে অসুর নিধনে একজন নারীকেই এই চামুন্ডা কালী দশভুজা সাজতে হয়েছিল। দুর্গা কালী চামুন্ডা। আমি কোন অসুর নই, আমি ত্রেতা যুগের রাবণ, রাবণের দুঃশাসন। তাহলে দেখ সালে রাজা মস্তানের হিম্মত আছে কি না। ছেড়ে দে, ছাড় বলছি, ছেড়ে দে আমাকে, রক্ষা করো, আমাকে বাঁচাও, রক্ষা করো। আসবে না, তোকে বাঁচাতে কেউ আসবে না। আমি ঈশ্বর মাস্টার, যে হাতে কলম ধরি সেই হাতে কখনো কখনো খড়গ তুলি। রাজার গায়ে হাতটা তুলে কাজ যাচ্ছেন কিন্তু ভালো করলে রে মাস্টার। আরে যা যা, ভালো মন্দর বিচার তোদের মতো একটা ফুটের মুস্তানের কাছে আমি শিখতে চাই না। তবে রে মাস্টার
মহেশ্বর। ঠিক আছে, যা যা যা। যাচ্ছে, তবে আবার দেখা হবে। মাই নেম ইজ রাজা। এই অপমানের জবাব আমি কড়াই গন্ডায় ওসুল করে নেবই নেব। পিয়ালি, আমার বড় ভয় করছে ঈশ্বরদা, আমার বড় ভয় করছে। ভয়? কিসের ভয়? আমি তো আছি। আমার এই বুক থেকে এত সহজে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। শুধু ভাবতে পারি না আমি একটি কথা, যে আমার ভাই হয়েও কেন তার পশুর মতন আচরণ। ঈশ্বরদা, আমি বুঝতে পারছি না, তুমি না এলে আমার যে কত বড় সর্বনাশ হয়ে যেত, তা তুমি কিছুতেই বুঝতে পারছো না ঈশ্বরদা। জানো পিয়ালি, আজ বিশ্বাসের গোলা টিপে ধরেছ, বিশ্বাস তাই অধঃপতনের অন্তরালে হারিয়ে গেছে স্নেহ, মায়া, মমতা। কান পাতলেই সারা বিশ্ব যে শুনে যায় শুধু কান্না। জানি না এই কান্নার রোল কবে থামবে। তবু সুবার হয়ে আমি একটি কথাই বলবো, আমরা মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ। এই মানবতাহীন সমাজে তোমার এই মানবতার কথা ওরা কেউ কখনো দাম দেবে না ঈশ্বরদা, কারণ এই সমাজের মানুষ বড়ই বেঈমান। তাই তো কপালে লম্বা তিলক কেটে, তারা গলায় তুলসীর মালা ঝুলিয়ে, তারা নামাবলী গায়ে দিয়ে, তারা একটায় একটায় গিয়ে কীর্তন করে। সুযোগ পেলেই ওই মা বোনদের ঘরে ঢুকে তাদের ইজ্জত নিয়ে তাদের সিঁদুরটাকে তারা কলঙ্কিত করে দেয়। আমার বড় ভয় করছে ঈশ্বরদা। তাই তো বলছি, তাই তো জীবনে আমার যদি কখনো এরকম দুঃসময় এসে যায়। পৃথিবীতে এমন কোনো দুর্বার শক্তি নেই পিয়ালি ঈশ্বরদা, এত শত আঘাতের মাঝেও ছাপ দিয়ে তুমি শুধু আমার চির সাথী, চির পথ চলার। কিন্তু আমি যে ছোট জাত বাউরির মেয়ে ঈশ্বরদা, তোমার অব্যত লাল। তবু এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আমাকে আমাদের জাতের বেড়া জালে থেকে আমাদের যে তারা দু পায়ে অনেক দূরে সরিয়ে রেখে দেবে ঈশ্বরদা। তাই তো আমি ওই সমাজ পর্যায়ে পা মুচড়ে ভেঙে দিয়ে ওদের দুখানে চিৎকার করে বলবো, আমি জাত মানি না, আমি ধর্ম মানি না ঈশ্বরদা। আমরা সবাই মানুষ, সবাই ভগবানের সৃষ্ট জীব। ঈশ্বরদা, হ্যাঁ পিয়ালি, শুধু এই জন্মে নয়, পৃথিবীতে যতবার জন্মাবো তুমি শুধু আমার। তোমাকে নিয়েই আমি একটা ছোট্ট সুখের নীড় বাঁধবো ঈশ্বরদা। যে নীড়ে বসন্তের বার্তা বয়ে আমাদের প্রেমে বসন্তের মালঞ্চে ফুল ফুটে উঠবে, আর সেই ফুলের মালা গেঁথে আমি তোমার গলায় পরিয়ে দিয়ে বলবো, চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো আমি আছি সেই তোমারি, সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি,
এত কাছে রয়েছো তুমি, আমার কাছে তোমাকে তুমি ছাড়া আপন আমার যে আর কেহ নাই। তুমি আমাকে ছেড়ে একা একা থাকতে পারি, তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার। চিরদিন এ বুকে আমি কাউকে ধরে রাখতে চাই না, আর এটাই হলো আমার আসল ধর্ম। এলাকায় যেমন কোন সুন্দরী মেয়েকে আমি বাদ দিই, এই যেমন নেতারা দিন দিন বাড়ি দিন করে, ঠিক সেই মতো আমিও। আরে 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 কি হলো কি আপনাদের? আমার কাণ্ড কারখানা শুনে আপনারা হঠাৎ করে আসছেন কেন? কি কি বলছেন আমাকে? আমি কুকুরের বাচ্চা? মশাই, আমাকে কুকুর বলে রাস্তার কুকুরগুলোকে আপনারা লজ্জা দেবেন, কারণ কুকুরেরা হলো প্রভু ভক্ত, আর আমি আমার নিজের হাতে আমার প্রভু মানে আমার বাবাকে সম্পত্তির লোভে একদিন তাকে গুলি করে জয় মা মনসা। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি নাগেশ্বর বলছি। আরে লাহির মশাই বলুন বলুন বলুন, আপনি কোনো চিন্তা করবেন না, অনলি 7 days, 7 দিনের মধ্যে আমি পেয়ালিকে আপনার হাতে তুলে দেবই দেব। রাজা, তোদের আমি কিসের জন্য বসে রেখেছি? তোদেরকে খেভাত খাওয়ার জন্য? তোরা তো জানিস আমি বিষাক্ত কালনাগ, কোনো হেবনাট হর্ন। আমি আপনার চেষ্টা করেছিলাম বস। আমার সাগরে ধরে সামান্য একটা শুকরির ভয়, মাই গড, তাও আমার মাথায় বেঁধে। শুকরির ভয় নয় বস, খুব ভালো করেছিস, ভালোবাসা। জয় মা মনসা। আপনি হুকুম করলে মাস্টারের লাশ আমি গায়েব করে দেব। রাজা, আপনার ভালোর জন্যই তো আমি বললাম, আর উল্টে আপনি আমাকে চড় মারলেন। রাজা রাজা রে, চড়টা আমি তোর গালে মারিনি রে রাজা। ওরে রাজা, চড়টা তো আমি আমার দাদা ঈশ্বর মাস্টারের গালে মারলাম। একবার কোন রকম ওই পাউড়ি ছুটের সাথে দাদার বিয়েটা হতে দে, তারপর দেখবি আমার আসল খেলা। খেলা চক্রান্তের জালে বন্দী হয়ে আমার দাদা ঈশ্বর মাস্টার হয়ে উঠবে একটা মস্ত বড় মাতা, আর আমি সেই সুযোগে একটা 2 টাকার কলমের সাহায্যে দাদার স্থাবর আমি তো আপনার ভালোর জন্যই বলেছিলাম বস, উল্টে আপনি আমাকে চড় মারলেন। রাজা রাজা রে, চড়টা আমি তোর গালে মারিনি রে রাজা, আরে আমি তো দাদার গালে মেরেছি। একবার কোন রকম দাদার সঙ্গে পাউড়ি ছুরিটার বিয়েটা হতে দে, তারপর দেখবি আমার আসল খেলা।
খেলা খেলা চক্রান্তের জালে বন্দী হয়ে আমার দাদা ঈশ্বর মাস্টার হয়ে উঠবে একটা মস্ত বড় মাস্টার, আর আমি সেই সুযোগে দাদার স্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি একাই ভোগ করবো। আর কি বুঝলি রে রাজা? আমি তো কিছুই বুঝতে পারলাম না বস। রাজা রে রাজা, আমার কথাগুলো কালিদাসের হেয়ালির মতো একটু তেড়া, যেটা এত সহজে আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আরে কারণ আমার কোনো জেরক্স কপি নেই। একটা সুখবর আছে বস। খবর? ইয়েস, খুব শিগগিরই আপনি সনাতন ঠাকুরের ওই পার্টিকে সম্পত্তির 50% পার্টনার হন। আরে বলিস কি রে রাজা? আসল কথাটা আমি আপনাকে জানাতেই ভুলে গেছি যে কাল রাতে আমার পুরনো প্রেমিকা পিউ হ্যাঁ, যে বলুন এই কঠিন কাজটা আপনি করতে পারবেন? রাজা রে রাজা, আমি নাগেশ্বর সেননাথ, চেষ্টা করলে ব্যাংকে দিয়ে চাটাতে পারি সাপের গা। সনাতন ঠাকুর, তুমি একদিন এই বিষাক্ত কেউটের লেগে পা রেখেছিলে, ওই তোমাকে ছবল বস কি বলে গেল, তার মানে কাজ হয়ে যাবে। ওহ মাই গড, সেই কলেজ লাইফে পিউকে দেখেছি, আজ কতদিন দেখিনি, তাই নামটা করতেই যেন সারা গা শিউরে উঠলো। পিউ মাই সুইট ডার্লিং। আরে পিউ এসে এসে কেমন আছো বলো? ভালো নয় রাজা, সব সময় ওই একটা যন্ত্রণায় আছি রাজা। তাই সব ঠিক হয়ে যাবে পিউ। মাইরি বলছি, বসের প্ল্যান মাফিক কাজ করলে তোমার সব কাজ হাসিল হয়ে যাবে। সত্যি বলছো রাজা? আরে সত্যি সত্যি সত্যি, আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? ও রাজা, তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার সহানুভূতির প্রশ্রয় নিতে এসেছি। পিউ, সেই কলেজ লাইফে তোমার সঙ্গে আমার অবাধ মেলামেশা, এমনকি তোমাকে আমি বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছিলাম। তুমি পরীক্ষায় ফেল হয়ে প্রিন্সিপাল একে দত্তকে খুন করে চলে গেলে জেলে। তারপর মার্ডার কেসের আসামি রাজা মস্তানের ভালোবাসা হারিয়ে গেল অনুশোচনার অন্ধকারে। আজও সেই দিনটার কথা মনে পড়লে আমার দু চোখে নেমে আছে বাঁধ ভাঙা অশ্রু। কিন্তু বিশ্বাস করো পিউ, রাজা মস্তান হলো আজও তোমাকে ভালোবাসে। সত্যি? আরে শুধু সত্যি নয়, সত্যি সত্যি সত্যি। রাজা, আমার কাজ হবে তো রাজা? আমি জমিটা দখল করতে পারবো তো? আরে নিশ্চয়ই পারবে। তুমি কয়েকটা দিন অপেক্ষা করো ডার্লিং, তারপর আমি কোনোভাবে জমিটা দখল করতে পারলেই ওই বিজয় নামক হ্যাংলা স্বামীটাকে ডিভোর্স দিয়ে তুমি? হ্যাঁ আমি। বলে হয়েছেটা কি শুনি? না মানে বলছিলাম কি বৌমা, যদি স্নেহের দাবিতে তোমাদের দুটো বকেছি মাগো, তাই বলে এত রাগ করতে হয় যে তুমি রাগ করে বাড়ির বাইরে বেরিয়েছো, ঘরের বুড়ো ছেলেটা তোমার পিছু নিয়েছে। বৌমা তুমি কোন নরকে এসেছো? এই ঘরের চারপাশে এগুলো কার ছবি? আর এরই মধ্যে তুমি এটা কোনো সাধকের পুরে ঘর নয়, এটা হোটেল বুলবুল। এখানে ন্যাগটো ছবির পুজো করা হয়। তুমি চলে এসো, আমার সঙ্গে চলে এসো। কি সুরের কথা, শুনলে জ্বালা ধরে। তুমি হলে একজন বাঙালি, তার চেয়েও বড় পরিচয় তুমি বসুদেব ঠাকুরের। তাই কোন সাহসে কার আদেশ উপদেশ নিয়ে তুমি বাড়ির বাইরে বেরিয়েছো বাবা? একবারও কি তুমি ভেবে দেখলে না যে তুমি একজন আমি কোনো গায়ের মেয়ে নই যে বাইরে যেতে গেলে পারমিশন নিতে হয়। গায়ের মেয়ে না হলো তুমি কিন্তু গায়ের বউ বাবা।
পরিষ্কার করতে পারবা? গায়ের বউ হলেও পিউ কিন্তু হাই সোসাইটিতে বড় আছে কোনটা? হাই সোসাইটি। তাহলে এই হাই সোসাইটি শব্দটা তোরা দুভাগে ভাগ করে দিয়েছে। দর্শক মণ্ডলী, দেখছেন এই যুগের সভ্যতা আজ কত নিচে নেমে গেছে। বেশি রংবাজিতে কথা বললে হাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেব। এটা কোনো যাত্রার রঙ্গমঞ্চ নয় যে ছোটা ভাইরা তোমার ডায়লগ শুনে হো হো করে হাততালি দেবে। কি বললে ভাই? সারা বেশি বক বক করলে হাড় ধাক্কা দিয়ে বার করে দেব। পিয়ালি বলি শুনছেন ভাসুর ঠাকুর, তোমার এই কোলেস্টেরলে রাখা আলু পেঁয়াজের মতো বাসি গল্পের মান্যতা এখন আর কেউ দেবে না, বরং পাগল বলে পাথর ছুঁড়ে মারবে। এই যুগের বাপ ছেলে ভাই বোন এক খাটে বসে কত রঙে রঙে ছবি দেখে প্রয়োজন পেলে সারা বুলু ফিলিমও বাদ দিচ্ছে না। খেপা যাবি কোথায়? আমি তোদের কাছে অনুরোধ করছি রে ভাই, যেন পরের বাড়িতে ভবিতে আবার সে বাসি গল্প। বাসি গল্প নয় পিউ, একেই বলে পাগলের প্রলাপ। ঠিক বলেছিস রে বিজন, ঠিক বলেছিস। সত্যি সত্যি আসলে পাগল। হায় রে সংসার, এই হতভাগ্য সনাতন ঠাকুর তোমাকে জানাই শত শত নমস্কার। অপূর্ব অপূর্ব তোমার বিচার। শোনো বর্দা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, পিউ আমার স্ত্রী, আধুরিকা হলেও উচ্চ শিক্ষিতা, এমনকি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে। তাই তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করলে এই দামি জুতা জুড়ে দিয়ে চিরদিনের মতো তোমার মুখ বন্ধ করে দেব। ছিল আপন জন কেন জানি না কি করে হয়ে গেল দু চোখে ও সুনামে এ কথা ভেবে ভাইয়ার কত স্বার্থপর, ভাইয়ার কত স্বার্থপর। ছোট থেকে কোলে করে করেছি বড়, আজ তুমি সামনে জুতো ধরো। ছোট থেকে কোলে পিঠে করেছি বড়, আজ তুমি সামনে জুতো ধরো। একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার। থাকবে বৌমা, আমি জীবিত থাকতে এই দৃশ্য আমার চিরদিন মনে থাকবে। কোনদিন এই দৃশ্য আমি কোনদিন ভুলবো না। এমনকি স্নেহের দাবিতে তোমাকে তোমাকে আমি কোনো কথা বলবো না। যদি যদি কান বসত তোমাকে কোনোদিন কোনো কথা বলে থাকি, তাহলে তোমার এই দামি জুতো জোড়া দিয়ে সনাতন ঠাকুরের মুখ
কেন তুমি গুড়িয়ে বেগে গুড়িয়ে দেবো আরে সেদিন তুই বৌমা কেন বাধা দিস না রে বিজয় বাধা দিস না এখন একটু এনজয় করা যাক। মারো দহা যে যায় হা বলো শিব শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে মারো দহা মিটে যায় হা বলো শিব শ্যাম হরে কৃষ্ণ হরে রাম 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 মানিক চাঁদ মানিক চাঁদ এত খুঁজছি খুঁজেই চলেছি তবু তার দেখা পেলাম না। গ্রাম শহর নদী পাহাড় কত খুঁজলাম কোথাও দেখতে পেলাম না আমার সোনার চাঁদকে। ওগো ওগো প্রতীক বন্ধু তোমরা কি কেউ আমার মানিক চাঁদকে দেখেছো? তাহলে বলো না গো কোথায় আছে আমার মানিক চাঁদ? কোন পথে গেলে তার দেখা পাবো? এই দেখো হ্যাঁ আমি মানিক চাঁদের জন্য কি সুন্দর জামা পেনে এনেছি, কি সুন্দর জামা পেনে এনেছি। পেয়েছি আমার খোকনকে আমি ঠিক খুঁজে পেয়েছি। এই তো আমার মানিক চাঁদ, আমার রাজার ধন। কি সুন্দর আঙুরের মতো চোখ দুটো, গোলাপের পাপড়ির মতো দুটি ঠোঁট, আর চোখের আড়ালে আছে কি সুন্দর মিষ্টি মিষ্টি আছে। কাঁদে না শোনা। ও খিদে পেয়েছি, দুধ খাবি? দুধ না, একটা বার বলি তো তোকে আমি কিছুতেই খেতে দেবো না। ওই দুধ তোর হয়ে বসতে গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোর দিকে আঙুল তুলে চিৎকার করে বলবে, মানিক চাঁদ তুই একটা বেচার সন্তান, তোর পাপের রসে জন্ম। আমি বারবরিকা বিশ্ব নই, আমি সহজ সরল গায়ের বধূ ইন্দ্রাণী। কিন্তু কেন যে আজ আমি এই সাজে সেজেছি সে কথা আমি কাউকে জানতে দিইনি। যখন সত্যের ঘন কুয়াশার, সত্যের সূর্য উঠবে ঘন কুয়াশার বুক চিরে দপ দপ করে জ্বলে উঠবে ওই নির্মল আকাশের বুকে, সেই দিন ওই অন্ধকারে কেউ আর হাবুডুবু খাবে না, হাবুডুবু খাবে না। একদিন বিশ্বাস করে ওই মায়াবিনীর মায়াবী ভালোবাসায় আমি হাবুডুবু খেয়েছিলাম ঠিক পাগলের ন্যায়। আমি ভালোবাসার ফুল চাইলে সে ফুলের বদলে মালা এনে দিত। কিন্তু আজ ওই বিশ্বাসঘাতিনীর পরনে শাড়ি নেই, শীতিতে সিঁদুর নেই, মুখে লক্ষ্মীর পাতালি নেই। সভ্যতা চেঞ্জ হয়ে গেছে। হাতে দামি স্কচ, মুখে জ্বলন্ত সিগারেট, হাই হিল জুতোই সাউন্ডের তালে কোমর দুলিয়ে দেওয়ারের
ভেসে চলেছি। কেন যে গলা টিপে কণ্ঠ রুদ্ধ করে দিয়েছি আমি সেই তুলসী তলার লক্ষ্মীর গান। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আগুন দিয়েছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। আমার ঘরে থাকো আলো করে, এসো মালতী বসো ঘরে। আমার ঘরে থাকো আলো করে, এসো মালতী বসো ঘরে। আমার ঘরে থাকো আলো করে। যে নারী স্বামী পরিত্যক্ত হয়ে পর পুরুষের গোলা জড়িয়ে নাচে সে নারী নয়, সে নাগিনী, সে একটা বিষধরী কাল সাপিনী। আমি নাগিনী, বিষধরী কাল সাপিনী। ওই তীব্র বিষের জ্বালায় আমি যেদিন ওই নাগেশ্বরের বুকে বিষ উগড়ে দিতে পারবো, সেই দিন সবাই বুঝতে পারবে আমি নাগিনী, আমি বিষধরী কাল সাপিনী। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। আমার খোকন সোনার দিকে কে যেন আমার দিকে দাঁড়িয়ে আসছে। না না, আমি পালিয়ে যাবো দূরে, বহু দূরে, তবু প্রতিবের মতো বেড়ানো যেতে দেবো। আমার খোকন সোনার জীবনে দোহাই দোহাই তোমার, তুমি মেরো না, আমার তুমি মেরো না, আমার খোকন তুমি মেরো না। আমার চোখের সামনে সারা জীবনের মতো শেষ হয়ে গেল আমার মানিকের মুখের হাসি কান্না। ওই নিমেষের মধ্যে শেষ হয়ে গেল আমার যত আশা আকাঙ্ক্ষা, শেষ হয়ে গেল আমার যত সুখ স্বপ্ন। ওই সন্তান নাগেশ্বরের কামনার সবাই আমার সারা শরীর আজকে জর্জরিত, ক্ষত বিক্ষত। জ্বালা জ্বালা সর্বাঙ্গ আমার চলে যাচ্ছে। মানিক জান, তোর খিদে পেয়েছে বাবা? পাবে তো কতদিন কত রাত আমি তোকে খাওয়াইনি, তাই তো আমার বুক থেকে দুধ গড়িয়ে আসছে। মানিক জান, মানিক জান, মানিক জান। পালিয়ে যাবো দূরে, বহু দূরে, তবু এত সহজে আমার মানিক চাঁদকে কিছুতে দেবো না। এত সহজে আমার মানিক চাঁদকে কিছুতে দেবো না। কে গো তুমি? এখানে কি জন্য এসেছো? আমার মানিক চাঁদকে কেড়ে নিতে বুঝি? সাবধান সাবধান, আসবে না, নইলে আগামীকাল হেডলাইনের বড় বড় অক্ষরে লেখা থাকবে দিবাকর গাঙ্গুলির কোল থেকে একটা দুধের বাচ্চাকে ছিনতাই করে পালিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আর এক পাও এগোবে না, নইলে কিন্তু আমি তোমায় পাথর ছুঁড়ে মারবো। তুমি না আমার খোকনকে চুরি করতে এসেছো বুঝি? খবরদার, নইলে থানায় গিয়ে তোমার নামে আচ্ছা করে কেস ঠুকে দেবো, তুমি বিশ্বাস করো দিবাকর দা, কোথায় তোমার খোকা? দেখতে পাচ্ছ না? ভেজাল খাবার খেয়ে খেয়ে ব্যস্ত চোখ দুটো খেয়ে ফেলেছো। দিবাকর দা বোধহয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তুমি বিশ্বাস করো দিবাকর দা, আসলে ওটা তোমার খোকা নয়, ওটা একটা খেলার পুতুল। হ্যাঁ,
তাহলে তুমি কে ভাই? আমি জগেন বাবুর ছেলে বাদল। দেখবে দেখবে ভাই, এই যুগের মানুষ বড়ই সুযোগ সন্ধানী। তাই তাই তাকে কণ্ঠে কোকিলের সুর। তাই তাই সাবধান, মানুষ বড় বেঈমান। সারাদিনের আলোয় ভগবান, তারাই রাতে অন্ধকারে হয়েছে মাত্র বড় শয়তান। হ্যাঁ দিবাকরদা, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। এই যুগের মানুষ বড়ই বেঈমান, বড়ই বিশ্বাসঘাতক। নয়তো যাকে আমরা ভগবানের মতো বিশ্বাস করেছিলাম, সেই শয়তানের কুড়ির চক্রান্তেই হলো আমার মায়ের চরিত্রের বলি। তাই তো শয়তানটাকে একদিন সুযোগ বুঝে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করলাম। আমিও খুন করব। সুযোগ বুঝে শয়তান নাগেশ্বরের বুকে আমিও বসাবো প্রতিহিংসার ছোড়া। আরে ডার্লিং, রাস্তার মাঝে একা একা তুমি কার সঙ্গে কথা বলছো? কেন? নিজের মনের সঙ্গে। আরে বাহ, শালা নিজের মনের সঙ্গে সারা কথা বলা যায় নাকি? আর বলো না ডার্লিং, এই শালা নেশাখোর গাঙ্গুলি অনেক কাম। আর আমাকে একান্ত ভাবে ভালোবাসা বুঝি তোমার কোনো কাম নয়। রাগ করছো ডার্লিং? আরে বাবা, সব সময় তোমার পেছনে ছুটলে তো আমার পেট ভরবে না। পেট ভরা তোলে টাকা চাই, টাকা। তাই টাকার জন্য কখনো এখানে কখনো সেখানে, বুঝলে? হ্যাঁ টাকা, টাকার জন্য আমি পৃথিবীর বাইরে যেতেও রাজি। তাহলে আমাকেও নিয়ে চলো না ডার্লিং, তোমার ওই টাকার ঘরে। তুমি মানে বসের বুলবুল ঘরে যাবে? আরে বাবা, আরে বাবা, হোটেল বুলবুল তো কোন ছাই। টাকার জন্য আমি নরকে যেতেও রেডি। বসের কথা মতো চলবে তো ডার্লিং? চলবো বটে, চলবো চলবো, কেন চলবো না ডার্লিং? যদি নাচতে বলে, যদি গাইতে বলে, ঠিক আছে। তুমি যখন সব করতে রাজি, আমি আজই বসের সঙ্গে কথা বলবো। শুধু তাই নয় ডার্লিং, তুমি তোমার বস নাগেশ্বরকে বলে দিও আমার যৌবনের ধারালো কাঠ দিয়ে ওই রাজজোড়া বাবুদের আমি এমন ঘায়েল করব যে হোটেলে সবচেয়ে বেশি ডিমান্ড হবে এই সেক্সি গার্ল, এই ইন্দ্রাণীর। সেক্সি গার্ল ইন্দ্রাণী, যদি একবার কোন রকম ওই সেক্সি গার্লটাকে, তাহলে বসের দয়ায় আমি হব কয়েকটা এলিশন ফ্ল্যাটের মালিক। আর এটাই তো চাই। তাই তো মিথ্যে মিথ্যে ভালোবাসার অভিনয় করছি, কারণ আমাদের কাছে ওই 4 অক্ষরের ভালোবাসার শব্দ হলো টাকা হাতনে ট্রেন। তুমি বিশ্বাস করো মেজদা, আমি বৌদিকে অন্যায় কিছু বলিনি। না না, আমি আর কোনো কথা শুনবো না। কোথায় তোরা যে আমার স্ত্রীকে অপমান করবে আর আমি মুখ বুজে সহ্য করবো। আমি তোর কাছে হাত জোড় করছি, এবারের মতো হতভাগাকে তুই ক্ষমা করে দিবি। না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। যে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবে, আমার স্ত্রী কি পড়বে না পড়বে এই সুজন 5 জন বন্ধু বান্ধবের কাছে চর্চা করবে, তা আমি মেনে নেব? নো, ইম্পসিবল। তুমি শুনে রাখো বর্দা, এই বাড়িতে বিদ্যুৎ তুললে বর্দা আর মমতাময়ী মাকে যে কোথায় কোথায় অপমান করবে, আমিও কিন্তু কোথায় নীরবে সহ্য করবো না। আমিও কিন্তু কোথায় নীরবে সহ্য করবো না। আমি জানি বর্দা, তুমি তাকে স্বাধীনতা দিয়ে স্বেচ্ছাচারটা করে তুলেছ।
নইলে আমাকে অপমান করার সাহস সে কোনোদিনই পেত না। আমি? হ্যাঁ, তুমি। যত দোষ নন্দ ঘোষ। চমৎকার চমৎকার, নিহতির কি নিষ্ঠুর পরিহাস। ওই নেকা কান্নায় তুমি পাথরের মন গোলাতে পারবে বর্দা, কিন্তু আমার নয়। বিজন, আমি নিজে খাটি, উপরন্তু তোমাদের সবাইকে খাওয়াই। বিজন, আমার ভাবতেও রাগ লাগছে। তাই চাউক মেরো চামড়া তুলে নিতে না পারি, তাহলে আমার নামও বিজন ঠাকুর নয়। ভাই তোর হয়তো মনে নেই রে, যেদিন তুই গাড়ির তলায় চাপা পড়েছিলি, সেদিন ওই সুজন তোকে নিজের বিপদ থেকে তোকে রক্ষা করেছিল। তাই বড় ভাই হয়ে আমার শেষ হইল বিজয়। এবারের মতো সুজনকে তুই ক্ষমা করে দে। আমি কথা দিলাম, যে মুখে আমি এতদিন স্নেহ চুম্বন দিয়েছি, সেই মুখখানা আমি ভেঙে গুড়িয়ে দেব। আজ না হয় আমি তোমার কথায় ওকে ছেড়েই দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এই মতো ভুল হয় তাহলে তোমরা বোম দেখেছো বর্দা, কিন্তু ভূতটা দেখো নে। বিজন ভাই শোন, কথা শোন, কথা শোন ভাই, কথা শোন। বিজন, কথা শোন ভাই, কথা শোন। কোনো কথা নয়, না শুনবো না, শুনবো না, শুনবো না। এত অপমান করেও তোমার গায়ে লাগলো না? তুমি কি মানুষ না জ্ঞান কাণ্ডহীন একটা বনের জন্তু? ভাগ্যিস আমাকে বিয়ে করেছিলি, না হয় তোমার যে কি হতো। শোনা বিজন, এই যুগে বাঁচতে হলে ইটের বদলে পাথর মারতে হবে, বুঝলে? বলো কি পিউ, ইটের জবাব পাথরে নয় তো কি? এদিকে শোনো, আমি ওকে জব্দ করার জন্য একটা ফোন দিতেছি। আসল ফন্দিটা কি শুনি? শোনো, সত্যি সত্যি পিউ, এতে সাপও মরবে, লাঠিও না ভাঙবে। চলে এসো, চলে এসো। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। মমতা, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, যাদের তুমি পুত্র স্নেহে মানুষ করেছিলে, সেই বিজন ভাই আজ কত বড় শয়তান তৈরি হয়েছে, কত বড় শয়তান। সুজন, আমি পুঁথির পাতায় শিখে রেখেছি প্রতিবাদের ভাষা বর্দা। না, তবু কিন্তু তোকে চুপ করে থাকতে হবে। এতদিন তো চুপ করেই ছিলাম বর্দা। ওদের সাথে অন্যায় দেখো, সমস্ত ব্যথা বেদনা এই বুকে চাপা রেখে বোবার মতো চোখে জল ফেলে। দূর পাগল, যারা সয় তারাই তো মহাশয়। বর্দা, আজ তুই যাদের কাছে পদদলিত, একদিন তুই তাদের কাছে হয়ে উঠবি সম্মানিত। আজ তোকে যারা কাটার ঘামাচ্ছে, দেখবি একদিন ওরাই তোকে ভালোবাসার আসন পেতে দেবে। সে ভাগ্য হয়তো পোড়া গোপালে জুড়বে না বর্দা। দূর পাগল, তোর হয়তো জানা নেই, সত্যের পথ বড় কঠিন, বড় আধার, নিশুতি অন্ধকার। হ্যাঁ, সেদিন কিন্তু দিশার আলো চলবে না রে ভাই, জ্বালাতে হবে সত্য সততার আলো। তুমি সত্যের পূজারী বর্দা, আর সততাই হলো তোমার জীবনের মহান ব্রত। তুমি একদিন না খাই আমাদের খাইছো, রক্ত দিয়ে আমাদের বাঁচিয়েছো, নিজে না খাই আমাদের খাইছো, নিজে লেখাপড়া না শিখে আমাদের শিখিয়েছো। তা ঘৃণার ভিক্ষার ছাড়া কি পেয়েছো বলো বলো বর্দা, আমায় জবাব দাও।
নিজের কথা একটু ভাবলে না? সেই বৌদি মারা যাওয়ার পর আমাদের দুই ভাইকে সন্তান স্নেহে মানুষ করলে, সারা জীবন কাদা মাটির সঙ্গে লড়াই করে এই সোনার বর্ণ দেহ কালি করে দিলে, বিনিময়ে কি পেলে? আবক্কা, লাঞ্ছনা আর গঞ্জনা। বলো বলো বর্দা। বড় হয়ে জন্মগ্রহণ করেছি কেন রে? ওই সামান্যটুকু না করলে এই শিক্ষিত সমাজে ভাইরা চিৎকার করে বলবে সনাতন ঠাকুর বিশ্বাসঘাতক, বেঈমান। হ্যাঁ, সেসব কথা। তারপর জানিস রে সুজন, বাবা মার কাছ থেকে তোদের চেয়ে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তাই তাছাড়া তোদের চেয়ে আমি 10-12 বছরের বড়। তাই আমার অ্যাকাউন্টে জমে থাকা ভালোবাসা না হয় তোদের জন্য কিছুটা খরচ করে গেলাম। তুমি চাই বলো বর্দা, আজ তোমায় একটা কথা বলতে চাই। বল ভাই বল, কি বলবি বল। আর আমি পড়বো না বর্দা। সুজন, কি বললি তুই? হ্যাঁ বর্দা, লেখাপড়া ছেড়ে আমি একটা কোনো কাজ করব, আর এটাই হলো আমার শেষ কথা। শেষ কথা এই সনাতন ঠাকুর কিছুতেই মেনে নেবে না। কিন্তু এত অভাবের মাঝে আমি পড়বো কি করে বর্দা? ওরে বোকা, অভাবের মাঝেই তো তৈরি হয় উপযুক্ত কর্মের সাধনা। কিন্তু বর্দা, কোনো কিন্তু নয়, আমি তোর কোনো কথা শুনবো না। ওরে, আমি তো মূর্খ, বলতে কপাল ফাটে। কিন্তু তোকে ডাক্তার হয়ে নিরন্ন মানুষের সেবা যত্ন করে 10 জনের 1 জন হতে হবে। তুমি আমি কাদা মাটি মাখা সনাতন ঠাকুর রে। তুই যখন কোটটাই পরে হাসপাতালের পথে যাবি, আমি তোর পিছু পিছু গিয়ে বলবো, ভাই 5টা টাকা দিবি, আমি চাল চেলা চুল কিনে খাবো। বর্দা, তুমি মানুষ না, তুমি মানুষ রূপে বর্দা সাক্ষাৎ ভগবান। বলি, এই ভগবানের চালা, সাত সকালে বিছানা ছেড়ে আমার বেডরুমে গিয়েছিলে কেন? এ তুমি কাকে কি বলছো বৌদি? তোমাকে বলি, কোথায় গেল আমার বালিশের তলায় 500 টাকা? ওমা, চুরি করার এত শখ? চুরি 500 টাকা? এ তোমার কথা ঠিক আমি বুঝতে পারছি না বৌদি। এটাই তো চোরের নিয়ম। ওমা, যেই না ভোর 5টায় আমি বাথরুমে গিয়েছি, অমনি টাকা গায়েব। বলি, টাকা দাও, না হয় আমি ঘরে আগুন জ্বালিয়ে দেবো। আমি তোমার রুমেও ঢুকিনি, আর 500 টাকাও চুরি করিনি। আমি হলফ করে বলতে পারি বৌমা, আমার সুজন কখনো চুরি করতে পারে না। দরকার হলে তোমাদের কাছে আমি হাত পেতে ভিক্ষা মাগবো বৌদি, তবে চোর মনোবৃত্তি আমার নেই। চুপ করো। তোমার ওই মরা কান্নায় তুমি তোমার মায়ের মনকে গলাতে পারবে, কিন্তু আমাকে নয়। আমি তোমার 7 পুরুষের দিব্যি খেয়ে বলতে পারি, টাকাটা তুমিই চুরি করেছো। না না না, আমি চুরি করিনি। হ্যাঁ, তুমি চোর চোর চোর। ভগবান, তুমি বলে দাও দয়া বই, এই দুঃসময়ে এখন আমার কি করা উচিত? সত্যি সত্যি কি সুজন আমার চোর? বর্দা, হ্যাঁ চোর। ওর ভিতরে, ওই নোটের ভিতরে 5 করে লেখা আছে পিউ নাম। কোনো প্রমাণ আছে বৌমা যে টাকাটা আমার সুজনই চুরি করেছে? ওরে কাণ্ড দেখো, কথায় আছে চোরের মায় বড় জোর গলা। বলি, তুমি কাল রাতে কি খেয়েছিলে তার কি প্রমাণ রেখেছো? তবু বলছি, ওই টাকার ভিতরে বড় অক্ষর ইংরেজিতে আমার নাম লেখা আছে পিউ। বৌমা, ঠিক আছে,
যদি তোমার কথা সত্যি হয়, মা, সত্যি যদি সুজন টাকা চুরি করে থাকে, মা গো, তাহলে তোমার স্বর্গীয় শ্বশুর মশাই দিব্যিকে আমি বলছি, ওই হতভাগাকে আমি মেরে ওর পিঠের চামড়া তুলে নেব। তাহলে সবাই ভালো করে চেয়ে দেখো, ভোর 5টার সময় আমি যখন বাথরুমে যাই তখন ঘরের দরজাটা খোলা ছিল। ও মা, যেই না বাথরুম থেকে ফিরে এসেছি অমনি জানলা ফাঁক থেকে দেখি বালিশের তলা থেকে ঠিক 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 এইখানে, না মানে পেছনের পকেটে আমি কিন্তু স্পষ্টভাবে দেখেছি টাকাটা ওই চুরি করেছি। দেখো তোমার, দেখো তুমি ভালো করে দেখো আমার পকেটে কোনো টাকা রয়েছে কিনা। খোকা, ছোট খোকা, মা, তুই দেখো মা, দাঁড়িয়ে রইলে কেন? যাচ্ছি যাচ্ছি রে সুজন, আমি যাচ্ছি। কি হলো? সবাই চুপ কেন? সবাই বোবা হয়ে আছে। কারো মুখে যে কোনো কথা নেই। বৌদি, না না, এখনো কিন্তু সঠিক প্রমাণ হয়নি। দেখো, তুমি একটু দেখো ভালো করে। কি দেখলে? তোমার নাম বৌদি ইংরেজিতে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা আছে, পিউ।